মোগল সুবাদার ইসলাম খান ঢাকা নগরীর গোড়াপত্তন করেন ১৬১০ সালে। তার অনেক আগেই ১৪৮০ সালে রাজধানীর মিরপুরে সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদীর রহমাতুল্লাহের মাজার শরীফ নির্মিত হয়। ঢাকা নগরীর চেয়েও পুরনো এই মাজার। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সম্প্রতি শতবর্ষী বটগাছ কাটা নিয়ে আলোচনায় এসেছে মাজারটি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা। বটগাছ অনেক সাধনা করে, অনেক কষ্ট করে, লালন পালন করে মানুষের তৈরি করে, আর এরা আরামসে কাটা লাইছে। বটগাছ ছিল তো সুন্দর, কি সুন্দর, অনেক বড় সড়ো ছিল, খুব ভালো লাগতো আর কি। গাছটা কাটাতেই জিনিসটা খুব একটা খারাপ লাগতেছে আর কি। না, গাছ কাটা আসলে ভালো না, গাছ রাখলে খুব সৌন্দর্য বাড়তো আর কি। এই সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। যারা জিয়ারত কারণে তারা আসে, ভক্তবিন্দুরা আসে, এখানে একটু আশ্রয় নেয়। বটবৃক্ষ বলছে কেন, ওখানে গিয়ে তারা একটু শান্তি নেয়, অক্সিজেন নেয়। তো অক্সিজেনের জিনিস হয়তো মাঝে মধ্যে একটু সাইটা দিতে হয়, এর জন্য হয়তো একটু সাইটা দিতেছে। কর্তৃপক্ষ বলছে প্রতি বছর বটগাছের আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়, তবে এবার অনিচ্ছাকৃত ভুলে গাছ কাটা পড়েছে। প্রতি বছরের গাছের একটু আশপাশ দিয়ে এই আপনার কিছু লতা পাতা কেটে দেওয়া হয়। আমরা ভাবছি যে ওইভাবেই লতা পাতাগুলো একটু কেটে দেয়, কিন্তু আসলে অনিচ্ছাকৃতভাবে এতগুলো ডাল কাটা হয়েছে, যাদেরকে দিছে দেওয়া হয়েছিল ওরা অতিরিক্ত কেটে ফেলছে। এটা অনিচ্ছাকৃত ভুল। পরবর্তীতে আমার নজরে আসছে, আমি নামাজ পড়তে গেছি, তখনই আমি এটা বাধা দিলাম যে খবরদার আর যেন না একটা ঢালও না কাটা হয়। এই গাছ কাটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিতর্ক চলছে। বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মজহার এক ফেসবুক পোস্টে বলেছেন, হযরত শাহ আলী বাগদাদী রহমাতুল্লাহের মাজারের শতবর্ষী বটগাছ কেটে ফেলা হচ্ছে। মাজার কমিটি ও সিকিউরিটি গার্ডদের অমানবিক স্বেচ্ছাচারিতা, অপরাধ ও দুর্নীতির প্রশ্ন উঠেছে। মাজার প্রশাসনকে এর জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। অবশ্য নানা অনিয়মের পরও ক্রমশই জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এই মাজারের। প্রতি বছর শবে বরাতের রাতে এই মাজারটিতে বসে ভক্তদের মেলা। দেশের নানা প্রান্ত থেকে অশ্রুসিক্ত মানুষ এসে মাজারটির সামনে ঢলে পড়েন। দুহাত তুলে কেউ চান রোগমুক্তি, কেউ চান ব্যবসায় সাফল্য, আবার কেউ চান পরিবারের শান্তি। ঐতিহাসিক গুরুত্বের বিবেচনায় কেউ বা আসেন ঘুরে দেখতে। যদিও অনেকের ক্ষোভ, মাজারটি দিন দিন মর্যাদা হারাচ্ছে, চোখের সামনেই হচ্ছে নানা অনৈতিক কাজ। মীর রাসেল, দেশ রূপান্তর।